ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেনে আজ বলে না জেনে আজ ফল খেয়েছি কাগারি বাগানে বলে না জেনে আজ ফল খেয়েছি কাগারি বাগানে আল্লাহ রে বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে আল্লাহ রে বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই নদীর পাড় দিয়ে হাঁটতে 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 বেশ কিছু দূর যখন পৌঁছে যায় দেখতে পায় নদীর উপরে একটা বিশাল বড় একটা আপেল গাছের ডাল ঝুলে পড়েছে আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা তখন মনে মনে ভাবছে এই আপেল গাছ হবে যে আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল আমি আবু সালে ওই আপেলটাই খেয়েছিলাম আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তখন সে আপেল বাগানের মালিকের কাছে গিয়ে কি বলছেন একটু মনোকশন করবেন সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সে চাইতে ক্ষমা যাবে বলে সেই মালিকের দ্বারে বলবে না হুকুমে বলবে না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলবে না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমার ও গো মালিক ভাই আজ দাও গো ক্ষমা করে আমার ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আপেল বাগানের মালিকের কাছে গিয়ে বলছে ভাই একটা ভুল করে ফেলেছি বলে কি ভুল বলে যে তোমার গাছের একটা আপেল নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল আমি আবু সালে ওই আপেলটা তোমার না বলা থেকে খেয়ে ফেলেছি ভাই এখন আমাকে ক্ষমা করে দিতে হবে আপেল বাগানের মালিক তখন মনে মনে ভাবছে এ কি কোন একটা আল্লাহ পাকের ওলি নাকি সাধারণ মানুষ এত দূর থেকে একটা আপেল ভেসে যাওয়া আপেল খেয়েছে আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে আল্লাহ পাকের ওলিকে ওই বাগানের মালিক কিভাবে পরীক্ষা করছে একটু কোন মনোকশন করবেন ওই বাগানে মালিক ভাবে মনে এই নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালিক ভাবে মনে এই নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছে আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার এই আপেল বাগানে তোমার গোলামি থাকতে হবে এই যে আপেলটা খেয়েছো আমার না বলার থেকে এই আপেলটা খাবার জন্য আমার আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা তখন জিজ্ঞাসা করছে বলে কতদিন ধরে বলে আমার এই আপেল বাগানে তোমাকে 3 বছর ধরে গোলামি খাটতে হবে তারপর আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ পাকের ওলি
আবু সালে মুসা আল্লাহর কাছে হাত দুখানা তুলে রোনা জারি করতে লাগে আর আল্লাহকে ডাকতে লাগে, আল্লাহ পাক আজকে একটা ছোট্ট একটা আপেল খাওয়ার জন্য আমাকে এতটা পরিমাণ সাজা ভোগ করতে হবে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই একটা ছোট্ট আপেল খাওয়ার জন্য যদি ওর আপেল বাগানে আমাকে 3 বছর ধরে গোলামি কাটতে হয়, আমি আবু সালে রাজি। তারপর কি ঘটনা ঘটে? 3 বছর ধরে সেই আপেল বাগানে গোলামি খাটতে লাগে। তারপর কি ঘটনা ঘটে একটু করে মনোযোগ করবেন। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে, আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, তারি ভুলের সাজা তারি ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তারি ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ 3 বছর ধরে গোলামি খেটেছে। খাটার পরে সেই মালিকের কাছে গিয়ে বলছে, ভাই এবার আমাকে ক্ষমা করে দাও, ভাই 3 বছর তো হয়ে গেল, এবার আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি বাড়ি যাই। বাড়িতে আমার মা বোন আছে, তাদেরকে আমার দেখভাল করতে হবে, বাড়িতে তাদের অবস্থা কি না জানি, আজকে আমাকে ছেড়ে দাও ভাই। আপেল বাগানের মালিক বলছে, তাও ক্ষমা নেই, তোমাকে এখনো ক্ষমা হবে না, তোমাকে ক্ষমা করতে পারি আর একটা শর্ত আমাকে মানতে হবে। বলে কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো আমি তারপর তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা আবার আল্লাহর কাছে হাত দুখানা তুলে আবার রোনাজারি করতে লাগে, আল্লাহ পাক 3 বছর ধরে গোলামি খেটেছি, আবার বলছে একটা মেয়ে আছে, সেই মেয়েকে বিয়ে করতে হবে, তাই না হলে ক্ষমা করবে না। আল্লাহর ভয়ে ভীতু হয়ে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ রাজি হয়ে যায়। দেখেন এখানে দুটো হক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, একটা হচ্ছে হুকুকুল ইবাদ আর একটা হচ্ছে হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ হচ্ছে আল্লাহর হক আর হুকুকুল ইবাদ হচ্ছে বান্দার হক। দেখেন আমরা যদি বান্দার কাছে কোনো রকম ভুল করে থাকি, বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ না আল্লাহ পাক পর্যন্ত ক্ষমা করবে না, তাই না? এটা হচ্ছে হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ এটা হচ্ছে আল্লাহর হক। আমরা যদি আল্লাহ পাকের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়ার মাধ্যমে সেটা আমাদের ক্ষমা করে দেয়, তাই না? কিন্তু এই যে আপেলটা খেয়েছে এটা হচ্ছে বান্দার হক, বান্দা যদি ক্ষমা করে দেয় আল্লাহ পাক ক্ষমা করে দেবে। তারপর কি ঘটনা ঘটে? 3 বছর পরে সেই মেয়েকে আবার বিয়ে করে। তারপর কি ঘটনা ঘটে মশা করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। আল্লাহ পাকের ওলি রাজি হয়ে যায় সেই মেয়েকে বিয়ে করার জন্য। এবং তারপর গিয়ে সেই বাগানের মালিক বলছে, তুমি তো রাজি হয়েছো, কিন্তু আমার মেয়ে সাদা কালো পরিষ্কার নাকি, সে দেখতে ভালো, একটুখানি শুনতে হবে তো না যে সে মেয়ে কিরকম দেখতে। আল্লাহ পাকের ওলি বলছে, আমার কোনো প্রয়োজন নেই, আমি সে মেয়ে যাই হোক না কেন আমি তাকে বিয়ে করব। আল্লাহ পাকের ওলি শেষ বেশ আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই মেয়েকে বিয়ে করে নেয়। তারপর কি ঘটনা ঘটে একটুখানি অবসান করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কান্না খোড়া সে মেয়ে কান্না খোড়া বানুলো কালো গদাগার, সে মেয়ে কান্না খোড়া বানুলো কালো গদাগার। যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে, যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহ
রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। একদম লাস্ট গলিতে দেখেন আল্লাহ পাকের ওলি যখন সেই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তারপর আল্লাহর কুদরতি কারিশমায় কি ঘটনা ঘটে একটু করে মনোকশন করবেন। আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে সেই বউকে দেখে ঘর ছেড়ে পালায়, এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আওয়াজ পেলাম না, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেউ বলার লোক নেই, তাহলে গজলটা মনে হয় কারোর বুঝে আসেনি, তাই না? গজলটা যার যার বুঝে এসেছে তার অন্তর পর্যন্ত কি পড়বে। দেখেন আল্লাহ পাকের ওলি এক আপেল বাগানে 3 বছর ধরে গোলামি খেটেছে ওই ছোট্ট একটা আপেল খাবার জন্য। তারপর সেই আপেল বাগানের মেয়েকে বিয়ে করে নিল। বিয়ে করার আগে কি বলেছিল যে মেয়ে কালো খোড়া বোবা হলো, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ পাকের ওলি রাজি হয়ে যায়। পাশের ঘরে গিয়ে ওই মেয়েকে দেখে আর থাকতে পারে না। এ কি রং নাম্বারে ঢুকে বললাম নাকি এত সুন্দর অপরূপ সুন্দর একটা বউ? আল্লাহ পাকের ওলির মাথা তখন হ্যাং করেছে। এ কি ব্যাপার, রং নাম্বারে ঢুকে পড়েছে নাকি এত সুন্দর বউ? আপেল বাগানের মালিক তো বলেছিল সে মেয়ে কালো খারাপ দেখতে, সে মেয়ে চলবে না, সেই মেয়েকে তুমি যদি বিয়ে করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করব। আল্লাহ পাকের ভয়ে ভীতু হয়ে আল্লাহ পাকের ওলি রাজি হয়ে যায়। পাশের ঘরে গিয়ে দেখে যে এত সুন্দর অপরূপ একটা স্ত্রী। তারপর অতি সুন্দর কথা প্রিয় কবি লিখছেন, একটু মনোযোগ করবেন। আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে সেই বউকে দেখে ঘর ছেড়ে পালায়, এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। বলে সাইফুদ্দিন আমিনী বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী, বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী হও এমন রমণী। বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী হও এমন রমণী, তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি কাহারি বাগানে, বলে না জেনে আজ ফল খেয়েছি কাহারি বাগানে। আল্লাহ রে বলে আবু সালে মুসা যাই তাহারি সন্ধানে। আল্লাহ রে বলে আবু সালে মুসা যাই তাহারি সন্ধানে। আল্লাহ রে বলে আবু সালে মুসা যাই তাহারি সন্ধানে। আল্লাহ রে বলে আবু সালে মুসা যাই তাহারি সন্ধানে। তাহলে পরিবেশন করলাম।